সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইব্রাহিম ফেলুল, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল। আজকের বিষয় হলো সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন, অধ্যায় 4, শর্ট সার্কিট কারেন্ট নির্ণয়। আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, বোর্ডের দিকে লক্ষ্য করো। 4th অধ্যায় হলো শর্ট সার্কিট কারেন্ট নির্ণয়। আমরা শর্ট সার্কিট কারেন্ট নির্ণয়টা কেন করব? কি দরকার শর্ট সার্কিট কারেন্ট নির্ণয় করার? দরকার আছে? কি কারণ বলো, কেন আমরা শর্ট সার্কিট কারেন্ট নির্ণয় করব? কারণ শর্ট সার্কিট কারেন্ট নির্ণয় করার জন্য তোমার কি প্রোটেক্টিভ ডিভাইস হিসাবে ফিউজ, সার্কিট ব্রেকার। এখন তোমার লোড হলো, ধরো লোড হলো 2000, সার্কিট ব্রেকার লাগাইলা 2 অ্যাম্পিয়ারে, চলবে? তাহলে কি হবে? লোড দেওয়ার আগেই তোমার টিপ করবে সার্কিট, লোড দেওয়ার আগেই টিপ করবে। এখন আবার তোমার লোড হইলো 2000, সার্কিট ব্রেকার লাগাইছো হইলো 10,000 ওয়াটে, তাহলে কি হবে? তুমি আমি পুড়ে যাব, কিন্তু সার্কিট ব্রেকার টিপ করবে না। হ্যাঁ, টিপ করবে না। তাহলে কি করতে হবে? সঠিক এম্পিয়ার বের করার জন্য তাহলে শর্ট সার্কিট কারেন্টটা বের করা আমাদের জরুরি। সঠিক এমনকি নির্ধারিত কারেন্ট বের করে যদি আমরা সার্কিট ব্রেকার যদি ফিউজ আমরা যদি লাগাইতে পারি, তাহলে আমরা অ্যাক্সিডেন্ট হবে না, দুর্ঘটনা হবে না। যেমন তোমরা দেখলা যে আমরা একটা যে সাইজের ফিউজ লাগাইয়া আমরা নির্ধারিত কারেন্টে আমরা এম্পিয়ারে কি ফিউজ করলাম, তাই না? এখন যদি ফিউজ তারটা যদি আরো মোটা হয় তাহলে কি হবে? মানুষজন পুইরা, যন্ত্রপাতি পুইরা যাবে, কিন্তু আমার ফিউজ করবে না। তাহলে কি চলবে না? আমার লোড কত? লোড অনুযায়ী কারেন্ট বের করতে হবে, কারেন্ট অনুযায়ী আমার ফিউজ লাগাইতে হবে, হ্যাঁ, কারেন্ট অনুযায়ী আমার সার্কিট ব্রেকার লাগাইতে হবে। তাহলে আমার কি শর্ট সার্কিট কারেন্ট বের করতে হবে। এইটা আমরা 2য় অধ্যায়ে কি পড়ছিলাম? কি শর্ট সার্কিট। তাহলে শর্ট সার্কিট কি পড়াইছিলাম? 2য় অধ্যায় শর্ট সার্কিট কি বলো দেখি। শর্ট সার্কিট হলো কোনো স্বাভাবিক কাজের সময় যদি দুটা পরিবাহী কখনো সংস্পর্শে আসে, স্বাভাবিক ভোল্টেজে যদি কখনো দুইটা তার একত্রে হয়, তাহলে শর্ট সার্কিট। এখন দুইটা পরিবাহী বা কন্ডাক্টর একত্র হওয়ার কারণটা কি? মনে করো এই দুইটাই আমার দুইটা পরিবাহী যে কোনো কারণে এর দিকে ইনসুলেশন চলে গেছে, দুইটা ইনসুলেশন চলে গেলে দুইটা একত্র হয়েছে, তাহলে সে শর্ট। এটা কেন হয়? ইনসুলেশনটা তো এমনি চলে যাইতে পারে না। কি কি কারণে যাইতে পারে আমি বলছিলাম, হ্যাঁ বলছিলাম যে যান্ত্রিক আঘাত। দুইটা ইনসুলেশন আছে, হঠাৎ করে মাটি খোঁড়া লইছে, খামসা লেগে পড়ে গেছে, হ্যাঁ, এটা। তারপরে বজ্রপাত, হঠাৎ করে। এখন দেখো বজ্রপাতটা কি তো বোঝা যাচ্ছে না, বোঝা যায় না কিভাবে? বজ্রপাতে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, আমি টিটিসিতে ট্রেনিং করতে সময় যখনই ঝড়ো হাওয়া, তখনই কিন্তু সাপ্লাইটা বন্ধ করে দেয় না, শাটডাউন করে দেয়। এখন ওখানেও তাই হয়েছে, শাটডাউন করে দিছে। শাটডাউন করে দেওয়ার পরে হঠাৎ করে বজ্রপাত পড়ার দরুন আমি যে রুমে ছিলাম, ফ্যান লাইট তার ব্রাস্ট হয়ে পুরা রুমটা একেবারে আলোকিত হয়ে গেছে, সাপ্লাই ছাড়া, সাপ্লাই নাই। এটা কোত্থেকে আসলো? বজ্রপাতের দরুন হঠাৎ করে অনেক ভোল্টেজ আসার দরুন হঠাৎ করে পুড়ে গেলে ইনসুলেশন ব্রেকডাউন হয়। ব্রেকডাউন হলে কি হয়? শর্ট সার্কিট। মূলত যত প্রকার ফল্ট, বৈদ্যুতিক ফল্টই হোক, সেটা হলো তখন পর্যন্ত তোমার দুইটা লাইন নিউট্রাল, অর্থাৎ দুইটা কন্ডাক্টর। লাইন নিউট্রাল কখন বুঝবো আমরা? কখন বুঝি? এটা হলো লাইন আর নিউট্রাল হলো যখন দুইটা কন্ডাক্টরের ভিতরে ভোল্টেজ পার্থক্য থাকে, ভোল্টেজ। এই দুইটা লাইন আর নিউট্রাল থাকে, এটা কখনো কাজ হচ্ছে না। কাজ হবে কখন? যখন এটা সংযোগ দিব, তখন সে এটার কাজ হবে। তাছাড়া কি দুইটা, এটা লাইন এটা নিউট্রাল, তাহলে দুইটা স্বাভাবিক ভোল্টেজে কাজ করতেছে, তাই না? যখন আমি এই তার দিয়ে যখন কোনো লোড সংযোগ দিব, তখন সে কারেন্ট প্রবাহিত হবে। তার আগে কিন্তু কারেন্ট নাই। কি ভোল্টেজ? বোঝা গেল? ভোল্টেজ। এখন দেখো এই দুইটা পরিবাহী যখন একত্র হবে, তখনই হবে শর্ট সার্কিট। শর্ট সার্কিট আরও আছে সুইচিং সার্জ, আনব্যালেন্স লোড, এগুলো কিন্তু আমি 2য় অধ্যায়ে পড়াইছিলাম, এই জন্য অত বিস্তারিত এখানে পড়াবো না। এখন তো তারপরেও শর্ট সার্কিট হলো কয় প্রকার? 2 প্রকার। এখন
সিমেট্রিক্যাল, আনসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল কাকে বলে? যে ফল্টের কারণে তিনটা ফেজ সমান পরিমাণ কারেন্ট এবং কৌণিক দূরত্ব সমান থাকবে, যেটা হলো সিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল ফল্টের আমি চিত্র আগাইছি। আনসিমেট্রিক্যাল ফল্ট অর্থাৎ সম পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে না, কৌণিক দূরত্ব সমান থাকবে। এখন দেখো, আমার চতুর্থ অধ্যায়ে শর্ট সার্কিট কারেন্ট বের করতে হলে এখানে কিছু সমাধান আছে, সেটা হলো সিমেট্রিক্যাল ফল্ট। অর্থাৎ একটা ফেজে যদি আমি শর্ট কারেন্ট বের করতে পারি, অনুরূপভাবে বাদ বাকিটা বের করতে পারবো। এখন দেখো, শর্ট সার্কিট কারেন্ট বের করার হলো পদ্ধতি হলো তিনটা, মনে রাখতে হবে কিন্তু। কয়টা? তিনটা। একটা হলো ওহমিক পদ্ধতি, পার ইউনিট পদ্ধতি, আর হলো শতকরা রিঅ্যাকট্যান্স। এখন পিছনে কি শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, শতকরা রিঅ্যাকট্যান্স। এখন দেখো, এই সমাধানটা আছে, যে কয়টা দেখো বইয়ের ভিতরে সমাধান আছে। সমাধান করার আগে কিছু ধাপ আছে, ধাপটা আগে মনে রাখতে হবে। পিছনে আমি কিন্তু কিছুক্ষণ পর ধরবো, ধাপটা মনে রাখতে হবে। প্রথমে আমি প্রশ্ন অনুযায়ী সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করব, চিত্র আঁকাবো। চিত্র আঁকানোর পরে যে কয়টা উপাদান আছে ওই উপাদানের মানে দেওয়া থাকবে। আমি পরে একটা অঙ্ক করে দিচ্ছি। উপাদান অনুযায়ী তোমাকে একটা বেস কেভিএ কিংবা এমভিএ ধরে নিতে হবে। বেস কেভিএ তোমরা একটু এখন আপাতত শোনো, একটু পরে আমি যখন অঙ্কটা করাবো তখন বেস কেভিএ এমভিএ কি আমি বুঝাই দিচ্ছি। তোমাকে কি করতে হবে? একটা বেস কেভিএ এমভিএ ধরতে হবে। এরপরের ধাপ হলো বেস কেভিএ আর এমভিএ অনুযায়ী প্রতিটা উপাদানের শতকরা রিঅ্যাকট্যান্স বের করতে হবে। তার আগে আমি দেখো তোমাদের কিছু আনুষঙ্গিক, সব কিছু পড়াইতে গেলে কিছু এর আনুষঙ্গিক না বুঝাইলে হবে না। এখন দেখো, ধরো একটা জেনারেটর, সিঙ্গেল ফেজে এদিকটা শেপ দিয়ে যদি ঘোরাও, জেনারেটর কাকে বলে জানো কিনা? এই দুই, একটা লাইন একটা নিউট্রাল, ধরো নাকি সিঙ্গেল ফেজ, একটা লাইন একটা নিউট্রাল। জেনারেটরে কি হয়? যান্ত্রিক শক্তি। এসি উৎপন্ন হয় না ডিসি? হ্যাঁ, অল এসি। এখন দেখো, আমি যদি এই জায়গায় যদি শর্ট করে দিই, না ধরো শর্ট করে করি, এখানে এটার একটা রেটিং আছে, ধরো কত কেভিএ। এটা কি রেটিং হবে? কি হ্যাঁ এম্পিয়ার কেভিএ। আচ্ছা, কেভিএ দেওয়া থাকে আর ভিএ দেওয়া থাকে, ভি দেওয়া থাকে, ভোল্টেজ। এখন এটা কেভিএ যদি দেওয়া থাকে, কে মানে কি? সবাই খেয়াল আছে কিনা? কে মানে কে যদি থাকে তার সাথে 10 কিউ, আর তোমার নামের সাথে যদি কে থাকে তাহলে একটা তোমার মাথার উপর এটা 10 কিউ দিতে হবে। তার মানে কি? এটা হলো 1000। ভিতে ভোল্টেজ, এতে এম্পিয়ার। আর ভি যদি এটা শুধু ভি না, এটা কেভি, এটা কেভি। এখন দেখো এখন এটা কারেন্ট পাবো কিভাবে? তাহলে এটার থেকে যদি সিঙ্গেল ফেজ যদি থাকে, সিঙ্গেল ফেজ থাকলে কি হবে? শুধু পি ইকুয়াল টু বিআই। হ্যাঁ, তাহলে আই সমান কি হবে? পি বাই ভি। তাহলে কারেন্ট পাবো। যদি এটা থ্রি ফেজ থাকে তাহলে আই সমান পি বাই √3 ভি দুটা, তাই না? এখন যদি এই জায়গায় শর্ট করে দিয়ে কারেন্ট কত হবে? কারেন্টটা হবে যদি যে পরিমাণ এখানে ফুল লোড কারেন্ট। এখন দেখো, এটা জেনারেটরটা চললে এখানে কি হবে? ফুল লোড কারেন্ট। যদি আমি এইটাই এখানে শর্ট না করে
তাহলে কি হবে? এই এই কারেন্টটা কি সমান হবে? না স্যার, এখানে তো আছে, রেজিস্ট্যান্স আছে। আরো অন্যান্য এখন দেখো, ধরো এইটা এখানে একটা বাল্ব দিলাম, এটা কি শর্ট সার্কিট হলো? হ্যাঁ, শর্ট সার্কিট হয়েছে। কি হয়েছে? একটা বাল্ব সার্কিট সম্পূর্ণ হয়েছে, কিন্তু শর্ট সার্কিট হয়নি। এখন দেখো এই জায়গায় যদি একটা দিলাম, তাহলে কি হলো? শর্ট সার্কিট। এখন দেখো, আগে একটা বাল্ব লাগাইলাম, যখন তো শর্ট সার্কিট হলো না, কি কারণে? লুড কি জিনিসটা? লুডটা কি বলো দেখি এখন, কেন শর্ট সার্কিট হলো না? এই যে একটা এর ভিতরে ফিলামেন্ট আছে, ফিলামেন্টটা নাইক্রোম তারে, নাইক্রোম তারটা হলো অর্ধপরিবাহীর প্রচুর রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স বেশি। অর্থাৎ তাহলে পরিবাহী কাকে বলে? যার ভিতর দিয়ে রেজিস্ট্যান্স কম, সেটা হলো পরিবাহী। আর যার ভিতর দিয়ে অর্ধেক মানে বাধা আছে, এটা হলো অর্ধপরিবাহী, তাই না? আর যেটার ভিতরে প্রচুর বাধা, সেটা হলো অপরিবাহী। তাহলে এই নাইক্রোম তারটার ভিতর দিয়ে বাধা আছে, বাধা থাকার কারণে এখান দিয়ে ওই বাধার দরুন ওই রেজিস্ট্যান্সের তুলনায় যে পরিমাণ কারেন্ট যাওয়ার কথা বাধা আছে, ওই পরিমাণ কারেন্টটাই যাবে। এখন এটা তাহলে এটা কি কারণে গেল না? এখানে একটা রেজিস্ট্যান্স আছে, কারেন্টটা যায় না। যদি এইখানে শর্ট হয় তাহলে তেমন বাধা নাই। হ্যাঁ, আমি ফুল লোড কারেন্টটা, তাহলে এই জেনারেটরে ফুল লোড কারেন্টটা বের করবো কিভাবে? I সমান এইটার পাওয়ার √3 VI cos θ, না V cos θ, তাই না? তাহলে এটা হলো ফুল লোড কারেন্ট। এখন এই ফুল লোড কারেন্টকে এইটা শর্ট সার্কিট কারেন্ট করতে গেলে কি করতে হবে? শর্ট সার্কিট কারেন্ট এই শর্ট সার্কিট বলতে দেখো, এই ফুল লোড কারেন্ট IFL × 100 ডিভাইডেড বাই, এই দেখো ডিভাইডেড বাই কি হবে? না, আর যদি থাকে, আর যদি থাকে, তারপরে যদি না, তারপর যদি সি থাকে, তার ই যদি থাকে, এল যদি থাকে, তাহলে জেড লিখবো না? এখন দেখো এই জায়গায় কারেন্টটা, এই ভোল্টের জায়গায় কারেন্টটা নির্ভর করবে কিসের উপর? এই লাইনে কি পরিমাণ বাধা আছে। বাধাটা কি? রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাক্ট্যান্স, তিনটা মিলা হইলে জেড ইম্পিডেন্স, তাই না? তাহলে কি হবে? ইম্পিডেন্স। আর যদি রেজিস্ট্যান্স থাকে আর, তাহলে এই যে আমি যদি এই জায়গায় শর্ট সার্কিট কারেন্ট বের করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? এই লাইনে আমার বাধাগুলো হিসাব করতে হবে, তাই না? বাধাগুলো হিসাব করতে হবে। এখন দেখো, এটা বোঝা গেল। এখন দেখো আমি একটা অঙ্ক করাবো তোমাদের, এটা বুঝতে পেলাম, বোঝা যাচ্ছে কিনা? ইয়াস, তোমরা তো এখানে বুঝছো, মোবাইলে যারা অনলাইনে আছে তারা বুঝতে পারতেছে কিনা? কমেন্ট কিছু করতেছে কিনা? হ্যাঁ, আচ্ছা দেখো একটা, শুনো, এখন দেখো বলছে একটি 3 ফেজ 66 কে, শোনো তোমাদের প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্নটা আসবে, চিত্রটা তোমাদের নিজে রাখাইতে হবে, চিত্রটা নিজে চিত্র থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে বলছে যে উদাহরণ 1 দেখো, বলছে যে একটি 3 ফেজ 66 কেভি ট্রান্সমিশন লাইন, তার মানে ট্রান্সমিশন লাইন, যখনই ট্রান্সমিশন লাইন বলছে তাহলে আমি আগে লাইনটা আঁকাই। এটা কত কেভি? 1000 কেভি, 66 কেভি, কেভি কই না, 66, লাইনটা হলো 66 কেভি। তারপরে কি বলছে? 1000 কেভি, 10% রিঅ্যাকট্যান্স বিশিষ্ট কি? ট্রান্সফরমার। তাহলে অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে, বুঝতে হবে যে একটা লাইনের সাথে একটা ট্রান্সফরমার আছে। ট্রান্সফরমারটা এইভাবে আঁকাই, কত কেভি? 1000 কেভি, 1000 5%,
কে বি এ নিজস্ব রিঅ্যাকট্যান্স হলো 5%। তারপরে দেখো কি আছে, উক্ত ট্রান্সফরমারটি জেনারেটিং কত 2500, তাহলে উক্ত এই ট্রান্সফরমারটা একটা জেনারেটরের সাথে সংযোগ। দেখো তাহলে এই জেনারেটরের সিম্বল হলে এরকম দিয়ে দিবা কত 2500 না, 2500 কেভিএ না, জি স্যার কেভিএ 10%। 10% চাইছে কি বলো, বাসবারের সাথে লাগানো আছে। যাই হোক এখন কি চাইছে বলো, স্যার হাই বলছে, এই অবস্থায় ট্রান্সফরমারের হাই সাইডে 3 ফেজ শর্ট সার্কিট ফল্ট হয়, তাহলে দেখাও যে বেস কেবি এর মান যাই হোক না কেন শর্ট সার্কিটের কারেন্টের মান একই থাকবে। ট্রান্সফরমারটি 11/66 কেবি বিশিষ্ট। দেখো এই ট্রান্সফরমারটি এই পাশে যেহেতু 66, তাহলে এই পাশে 11, তাহলে 11/66 কেবি। তাহলে প্রথম শর্ত আমার প্রশ্ন অনুযায়ী আমাকে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত মনে রাখতে হবে, কেউ লেখতো না, কেউ লেখার দরকার নাই। আমার ধাপগুলো আমি পরের ক্লাসে কিংবা আজকে আমি ধরবো ধাপগুলা। কি করতে হবে, প্রথমে প্রশ্ন অনুযায়ী তোমাকে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। দ্বিতীয় ধাপ উপাদান কয়টা আছে এখানে, উপাদান কয়টা আছে, 2টা উপাদান আছে, একটা জেনারেটর একটা হলো ট্রান্সফরমার। এই 2টা উপাদান আর যদি থাকতো 5টা, এর ভিতর থেকে তোমাকে একটা বেস কেবি ধরতে হবে। মনে করো যে তোমাদের ক্লাসের ভিতরে যদি আমি চিন্তা করবো যে একটা স্ট্যান্ডার্ড একটা গড় হাইট নির্ধারণ করবো, তাহলে একটা আমাকে বেস ধরে নিতে হবে, হয় বড়টা ধরবো নয় ছোটটা ধরবো, নয় যে কোনো একটা ধরে আমি তার উপরে একটা করবো, গড় করবো। এখন দেখো বেস কেবি ধরার নিয়ম হলো হয় বড়টা ধরবো, না ছোটটা ধরবো, না হয় মনে যা চাই তাই ধরবো। হ্যাঁ যাই হোক, যাই ধরি আমি, আমার শর্ট সার্কিট কারেন্ট একই হবে, এটা হলো চাইছে। এইরকম একটা প্রশ্ন যদি আসে তাহলে প্রথমে তোমার নিয়ম হলো একটা বেস কেভিএ ধরবো। এখন তোমরা বলো দেখি বেস কেভিএ আমি কত ধরবো, ধরি বেস কেভিএ 2500 কেভিএ, ঠিক আছে ধরে দিলাম আমি শর্ত 2 অনুযায়ী। খেয়াল করো মনোযোগ সহকারে, অঙ্ক না পারলে কিন্তু সমস্যা। সবাই খেয়াল করো, প্রথমে আমি প্রশ্ন অনুযায়ী সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করছি, দ্বিতীয়ত আমি বেস কেবি ধরছি। এখন এই বেস কেবি অনুযায়ী প্রত্যেকটা উপাদানের শতকরা রিঅ্যাকট্যান্স বের করব। এখন ধরো তাহলে এমন লিখি বেস কেবি অনুযায়ী প্রথমে জেনারেটরের শতকরা রিঅ্যাকট্যান্স, দেখো জেনারেটর রিঅ্যাকট্যান্সের কি লেখে এক্স দেয়া, আমি যে অন্য শতকরা লিখছি তাহলে আর পার্সেন্টেজ দিলাম না। এখন দেখো এক্স জি জেনারেটরের জি। এখন দেখো তাহলে সূত্রটা হলো, দেখো কি বেস কেভিএ ইনটু নিজস্ব রিঅ্যাকট্যান্স, অর্থাৎ লিখে দিলাম নিজস্ব রিঅ্যাকট্যান্স বাই রেটেড কেভিএ ইনটু 100 নাকি। এখন দেখো বেস কেবি আমি ধরে নিচ্ছি কত 2500। স্যার এটা 100 হবে না তো, স্যার এটা 100 হবে না, না 100 হবে। স্যার জেনারেটরের ক্ষেত্রে তো জি স্যার এটার ক্ষেত্রে 100 হবে না। আচ্ছা দাঁড়াও দেখি। এখন দেখো বেস কেবি 100 হবে না, না স্যার রেজিস্ট্যান্স আর হবে, রিঅ্যাকট্যান্সের ক্ষেত্রে লাইনের জোড়া হবে। আচ্ছা দাঁড়াও, এখন দেখো বেস কেবি হলো কত ধরছি 2500, নিজস্ব রিঅ্যাকট্যান্স কত, হ্যাঁ কয় পার্সেন্ট জেনারেটরের 10%, রেটেড তো গায়ে লেখা
কাই লেখা কত 2500 তাহলে 10% সমান সমান 10% এই পাশে লিখি 10%। রেটেড কে এখন দেখো তাহলে বেস কেভিএ অনুযায়ী ট্রান্সফরমারে শতকরা রিঅ্যাকট্যান্স তাহলে এটা একটু নিচে লিখি এক্সটি টি তাহলে ওই একই নিয়ম বেস কেভিএ লিখি কেভিএ ইনটু নিজস্ব রিঅ্যাকট্যান্স ডিভাইডেড বাই কি রেটেড কেভিএ কত তাহলে আছে 1000 বেস হইলো 2500 দেখা যাচ্ছে কিনা দেখো 2500 হইলো নিজস্ব রিঅ্যাকট্যান্স হইলো 5 রেটেড কত 1000 তাহলে কত হলো দেখো এই দুইটা কাটে দিলাম 0.5 দেখো তো কত হয় 10% হ্যাঁ 1000 কত হয় সাড়ে বারো হ্যাঁ সাড়ে বারো না সমান সমান 12.5। এখন দেখো তাহলে আমি উপাদান আছে কয়টা দুইটা উপাদান আছে এই একটা উপাদান এই একটা দুইটারই আমি শতকরা রিঅ্যাকট্যান্স বের করছি এটা এখন আপাতত প্রথম ইটা তো এটা হলো শতকরাই ইয়ে করি এরপরে আমি অমিক বুঝাবো তারপরে ইউনিটও বুঝাবো। এখন দেখো তাহলে আমি ধাপটা হলো কি প্রথমে প্রশ্ন অনুযায়ী চিহ্নিত আসবো তারপরে আমরা বেস কে বের করবো বেস কে দিয়ে অনুযায়ী আমরা শতকরা রিঅ্যাকশন সবাই বুঝছো কিনা রিঅ্যাকশন কিভাবে বের করলাম মনের ভিতরে গেঁথে রাখতে হবে এটা কিন্তু ভুললে চলবে না। তাহলে কিভাবে বের করলাম দেখো সূত্র হলো বেস কে বি ইনটু নিজস্ব রিঅ্যাকট্যান্স বাই রেটেড কে বি বের করে দিলাম। তাহলে এই দুইটা উপাদানের আমি শতকরা রিঅ্যাকট্যান্স বের করছি। আর রেটেড কে বি এটা হ্যাঁ বুঝলাম না রেটের অর্থ কাই লেখা দিয়া এটা তো আমি এই দেখো বেস কে বি এর তো এটা আমি ধরে নিছি যেটা ধরে নিছি এই যে রেটেড হলো কাই লেখা যেটা এটা ঠিক আছে হ্যাঁ স্যার এখানে যেগুলো আছে তার বাদে যদি অন্য একটা আমি হ্যাঁ এটাও করে করাবো আমি এটাও একটা অঙ্ক করাবো কোনো সমস্যা নাই। তাহলে কি আমি এখন মুছবো মুছি কত কত আছে এটা কি অর্থাৎ আমি উপরে একটু সাইডে লিখলাম xg সমান সমান কত 10 আর xt সমান সমান 12.5 বাহ এইটা এখন মুছি আমি তারপরে ধাপ তারপরের ধাপ হলো এখন নিউট্রাল লাইন টানতে হবে। নিউট্রাল লাইনটা হলো রিঅ্যাকট্যান্সের চিহ্ন কি এরকম এটা এটা হল হইছে এই জায়গায় না এটা কত বের করছি xg 10 এটা কত বের করছি 12.5 আচ্ছা তাহলে দেখো এইটা থেকে কারেন্টটা এটাতে যাবে এটা কি অবস্থায় আছে সিরিজ আছে তাহলে দেখো দুটো যোগ দুটো এক জাতীয় না টোটাল x হ্যাঁ টোটাল x অর্থাৎ xt হ্যাঁ কত হলো 10 যোগ বাই 12.5 হ্যাঁ xt টোটাল এখন দেখো এটা টোটাল রিঅ্যাকট্যান্স বের হয়েছে। এখন দেখো আমার ফুল লোড কারেন্টটা বের করতে হবে বেস কেবি অনুযায়ী। এখন দেখি বেস কেবি ধরছি আমরা কত 2500 তাহলে আমরা ফুল বেস কেবি অনুযায়ী বেস কেবি অনুযায়ী ফুল লোড কারেন্ট ফুল লোড কারেন্ট কিভাবে বের করব ফুল লোড কারেন্ট লিখবো
এইভাবে আই এফ এল সমান কত পাওয়ার কত 2500 এই দেখো 2500 ডিভাইডেড বাই √3 ভিএল কত আমার এটা কিন্তু বলছে 3 ফেজের জন্য কিন্তু আমি √3 দিলাম 3 ফেজ শর্ট সার্কিট 3 ফেজ শর্ট সার্কিট হয়েছে কিন্তু আমি একটা ফেজ বের করব কারণ সিমেট্রিক্যাল ফল্টে একটা ফেজে যদি বের করি তাহলে বাদ বাকি দুইটা ফেজে একই হবে। এখন দেখো যেহেতু 3 ফেজ শর্ট সার্কিট বলছে বিএল কত এটা বিএল এর যে বলাই আছে লাইন ভোল্টেজ 66 কেভি তাহলে ভি কত 66 এটা দেখো ইনটু কিছু আছে আর কিছু নাই এখন দেখো এটা কি কেভিএ আর এটা কি কেভিএ 20 তাই না তাহলে সূত্র কত হবে 21.86 হ্যাঁ ঠিক আছে তো 21.87 কি এম্পিয়ার হ্যাঁ এখন দেখো বুঝছো কিনা না বুঝলে বলো এখন দেখো এটা কি বের করলাম আমি ফুল লোড কারেন্ট আর শর্ট সার্কিট কারেন্ট কিন্তু এক নামে এটা কিন্তু আগে বলেছি হ্যাঁ এখন শর্ট সার্কিট কারেন্টের সূত্র হলো আমার চাইছে কি শর্ট সার্কিট কারেন্ট হ্যাঁ শর্ট সার্কিট কারেন্ট তাহলে শর্ট সার্কিট কারেন্ট লিখবো আমরা আইএসএইচ তার সাথে লস দেখো ফুল লোড কারেন্ট সূত্র হলো আইএফএল 100 নাকি 100 টোটাল দিয়ে এসটি তাহলে কত ফুল লোড কারেন্ট হলো 21 তারপরে 7 হ্যাঁ ইনটু 100 নিচে হলো কত 22.5 কত হলো 97.2 কি করে বের করো 97.2 2 এম্পিয়ার ঠিক আছে এটাই হলো উত্তর একটা। এখন দেখে বলছে যে বেস কে দিয়ে তুমি যাই ধরো না কেন তোমার এই শর্ট সার্কিট কারেন্টটা 97 একই হবে। তাহলে এই একটা করলাম আর একটা করে দেখি তাহলে আমার কি করলাম আগে এটাকে দাগটা আগে আমি জানি অর্থাৎ অঙ্ক সবগুলো একই কিন্তু তোমাকে দাগটা জানতে হবে। প্রথমে কি আমি প্রশ্ন অনুযায়ী কি চিত্র আঁকলাম চিত্র আঁকার পরে আমি বেস কে বের করবো বেস কে বি অনুযায়ী আমি প্রত্যেকটা উপাদানের শতকরা রিঅ্যাকট্যান্স বের করব শতকরা রিঅ্যাকট্যান্স বের করার পরে আমি কি করব নিউট্রাল লাইন টানবো নিউট্রাল লাইন টানার পরে সমতুল্য রিঅ্যাকট্যান্স আমরা বের করে নিব কিংবা সমতুল্য ইম্পিডেন্স আমরা বের করে নিব তারপরে কি আমরা ফুল লোড কারেন্ট বের করব কতখানি ফুল লোড কারেন্ট লাগে না হ্যাঁ ফুল লোড কারেন্ট বের করব তারপরে আমরা শর্ট সার্কিট কারেন্ট বের করব হ্যাঁ বলো হ্যাঁ এই দেখো শুনো এইটা টোটাল এক্স এটা হলো ট্রান্সফরমার বুঝছি এটা হলো ট্রান্সফরমারে আর এটা টোটাল আমি লিখে দিই কোথায় জানি এটা ছোট না এটা টিওটি দেই হ্যাঁ এটা ট্রান্সফরমার এটা টোটাল দিলাম টিওটি দিলাম হ্যাঁ বোঝা গেছে তো ওইটা হলো ট্রান্সফরমারের শতকরা রিঅ্যাকট্যান্স আর এটা হলো এটা যদি টোটাল না দাও কি দিতে পারো আর দিতে পারো দ্বিতীয় ব্যালেন্স দিতে পারো তবে টোটাল দেওয়াই ভালো। আচ্ছা তাই হোক বোঝা গেছে সবাই বুঝছো তো যারা অনলাইনে আছো তারা বুঝছো কিনা তাই বলো আগে নাকি বলবা কিভাবে হ্যাঁ আচ্ছা দেখো তারপরে আমি আরেকটা অঙ্ক করাইতেছি দেখো এই অঙ্কটাই দেখো মুছাই দিলাম কি কিছু কমেন্ট করতেছে যারা অনলাইনে আছে দেখো কিছু বলতেছে নাকি স্যার 20 জন দেখতেছি স্যার শুধু রোল দিতেছে স্যার রোল দিয়ে দিছে কা এখন বলো এনে আছে হলো 2500 আর 1000 তাই না এখন কি এই দুইটা বাদ দিয়ে কি অন্য কিছু দরবার নাকি 5000 দরবার নাকি তাই বলো 2000 2000 ধরি হ্যাঁ কি এটা শেষ হলো
অঙ্কের তো এক অংশ করলাম, আর এক অংশ তুমি না করলে তুমি ইয়া মিলতে পারবে। এখন দেখো, তাহলে আমার তো হ্যাঁ ধরি বেস কে বি এ সমান সমান 2000 কেবি। হ্যাঁ, প্রথমে কি বেস কে বি ধরলাম, মানে চিত্র অনুযায়ী ইয়ে অনুযায়ী প্রশ্ন অনুযায়ী চিত্র আঁকাইতে হবে। এখন দেখো, ধরি বেস কে বি এ 2000 ধরে নিলাম, একই নিয়মে বেস কে বি অনুযায়ী আমার শতকরা রিঅ্যাকট্যান্স বের করে নিতে হবে। তাহলে বেস কে বি এ অনুযায়ী জেনারেটরে শতকরা রিঅ্যাকট্যান্স এনে দিলাম। তাহলে কি জেনারেটর এক্স, এটা আনবো না তো, এক্স কি লিখবো, জি সমান সমান কি কি বেস কে বি লিখে দিয়ে একটু বেস কত করে লিখলাম, বেস কে বি এ ইনটু নিজস্ব রিঅ্যাকট্যান্স বাই রেটেড কে বি এ। হ্যাঁ, এখন দেখো বেস কে বি আমরা 2000 ধরছি। হ্যাঁ, তারপরে নিজস্ব রিঅ্যাকট্যান্স কত আছে, 10 রেটেড কত 2500। হ্যাঁ 2500 না কত, তাহলে কাটা কি করো, কত হলো 200 তে 25 4 8 2500 200 এত। তাহলে অনুরূপভাবে বেস কে বি এ অনুযায়ী ট্রান্সফরমারের অনলাইনে যদি কেউ না বুঝে থাকো কমেন্ট করো, ছাত্র আছে এখানে বলবে, পরে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, ট্রান্সফরমারের শতকরা রিঅ্যাকট্যান্স, শতকরা রিঅ্যাকট্যান্স তাহলে কি একই নিয়মে বেস কে বি এ ইনটু নিজস্ব রিঅ্যাকট্যান্স বাই রেটেড কত, বেস ধরছি 2000। হ্যাঁ, নিজস্ব কত আছে 10 5 ইয়ার হলো, আর রেটেড কত 1000। তাহলে হলো 2 বা 10। হ্যাঁ, ঠিক আছে টোটাল। এখন দেখো এইটা তো মুখোমুখি করা যায়, তাই না, মুখোমুখি করা যায়। এখন দেখো আমি একটু এই পাশে লিখে নিলাম যে যাতে থাকে হলো এক্স জি হলো কত 8, এক্স পি হলো 10। এখন আমি এইটুকু মুছে দিয়ে নিউট্রাল লাইন ডায়াগ্রাম অঙ্কন করবো। দেখো নিউট্রাল লাইন ডায়াগ্রাম অঙ্কন করতেছি। এই জায়গায় পড়। এখন দেখো কথা বলে না, এক্স জি হলো 8, এক্স পি হলো 10। এখন এটা হলো 66 কেবি, এই জায়গায় ফল্ট, এই যে চিহ্নটা হলো ফল্ট, এক্ষেত্রে কারেন্ট যাবে। এখন দেখো টোটাল ডিও টোটাল কি হবে, এক্স টোটাল সমান সমান 8 যোগ 10 সমান সমান 18। ঠিক আছে, তাহলে এখন ফুল লোড কারেন্ট করব। বেস অনুযায়ী, বেস কেবি অনুযায়ী ফুল লোড কারেন্ট কারেন্ট সমান সমান অর্থাৎ আইএফএল
और IFL মানে ফুল লোড কারেন্ট बेस के लिए बाय √3 into रियल তাই না এখন দেখো বেস কে দিয়ে আমরা 2000 ধরছি নিচে হলো √3 রিয়েল হলো 66 দেখো তোমরা খেয়াল করো উপরেটাও কে বিয়ে 66 কে বি এটাও কে আছে না কে উপরে নিচে কাটা তাহলে কত হয় এটা কিন্তু ভুল জানি হয় না 17.49 কি এটা এম্পিয়ার এখন দেখো টোটাল রিঅ্যাকট্যান্স বের করছি এখন ফুল লোড কারেন্ট বের করলাম এখন শর্ট সার্কিট কারেন্ট বের করব আমি আই এস এই সমান কি ফুল লোড কারেন্ট সূত্র হলো এফএল * 100 ডিভাইডেড বাই XTOT ফুল লোড কারেন্ট হলো 17.49 into 100 ডিভাইডেড বাই কত 18 কত হয়েছে দেখো হ্যাঁ 97.19 মানে 2 হ্যাঁ আগেটা কত বেরিয়েছিল মানে ধরে নিবা যে 97 তাহলে এম্পিয়ার তাহলে বোঝা গেল যে বেস কে দিয়ে আমি যাই ধরি না কেন শর্ট সার্কিট কারেন্ট একই প্রমাণিত কারো কোনো সমস্যা পিছনে সমস্যা কিনা এই তুমি সমস্যা এইটা তো শোনো এটা হলো প্রথম অঙ্ক এরপরে সেখানে অঙ্ক আরো 2 অধ্যায় বিরাট অঙ্ক আছে এইটা যদি না বুঝো ওগুলো আমাদের সমস্যা হবে এখন যেহেতু অনলাইনে ক্লাস তারপরেও বললে আমি বুঝিয়ে দিব হ্যাঁ কি কোনো কমেন্ট করে না কেউ না তোমরা কি বুঝতে পারতেছো কিনা তোমরা মোবাইলে কেউ কি বোঝা যায় কিনা কত বাজে 30 জন দেখতেছে হ্যাঁ সময় গেছে স্যার 37 মিনিট 37 মিনিট চলে গেছে আরেকটা অঙ্ক ধরেও আমি শেষ করতে পারবো না আর তার আগে থেকে একটা না এই পর্যন্ত নিয়ে আসছি এখন কি সমস্যা হয় তাহলে এই যে অঙ্কটা করালাম এই অনুযায়ী আরো 2-4টা অঙ্ক তোমরা দেখে আসবা সূত্রগুলো মুখস্থ করবা সূত্রগুলো মুখস্থ লাগবে ঠিক আছে তাহলে এটা হ্যাঁ শতকরা রিঅ্যাকট্যান্স থাকবে যে এই পদ্ধতি করোনা নিজের ইচ্ছা মতো করতে হবে মূলত এটাই আসে এইটি আসে আর এর সাথে শোনো এইটা হলো শতকরা রিঅ্যাকট্যান্স এটাতে একটা অঙ্ক এনে তুমি তো এটা রেজিস্ট্যান্স থাকলেই কি ওহমিক পদ্ধতি এই ওহমিক পদ্ধতিতে এই যে এটা যদি ওহমিক পদ্ধতি থাকে এটারে এক জাতীয় নিতে হবে এখন যদি বলো তোমাকে বলি যে